20,000 নদীর টেন্ডার লুট করছে সব আওয়ামী লীগের আন্ডারে, এখনো ওই কাগজ পাওয়া হয়েছে না। সকল কিছু লুট করছে, প্রতিটা উপজেলা লুট করছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এখনো আরো সিন্ডিকেট চলতেছে। যেহেতু উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, সে তো অনেক রক্তের বন্যা দেখেছে এই দেশে, কিভাবে অত্যাচার অন্যায় হয়েছে। এই কারণে উনি আইতে পারবে না, আসতে পারবে না শহীদ মিনারে। লাখ শহীদের রক্তের অপবিত্র হওয়ার জন্য আমরা দেব না। আমরা সাধারণ মানুষও আছি। সাধারণ মানুষকে সে যারা ছাত্র জনতা নিষেধ করতেই পারে, এটা তো দোষের কিছু নাই। রাষ্ট্রপতি তো আর অরিজিনালি ছাত্রদের পক্ষে ছিল না, 5 আগস্টের আগে ছিল না। এখন যদিও সে যদি শহীদ মিনারে ফুল দিতে যায়, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে তার কোনো হক নেই। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, আমাদের মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, জায়গায় জায়গায় খুন হচ্ছে, দর্শন হচ্ছে, জায়গায় জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে। এগুলো আমার সবই কেন জানি মনে হচ্ছে, এই যে আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে সচিবালয়ে আগুন লেগেছে, আরও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে। এগুলো সব কিছু পরিকল্পিত, এগুলো সব আওয়ামী লীগ দোসরদের পরিকল্পিতভাবে হচ্ছে এগুলো, এছাড়া অন্য কোনো মাধ্যমে এগুলো হচ্ছে না। ফ্যাসিস্ট বাংলার জমিন থেকে পালিয়েছে দীর্ঘ 7 মাস হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির আসনে সে ফ্যাসিস্টের মনোনীত রাষ্ট্রপতি এখনও সে আসনে বসে আছে এবং তার মন মতো সে আইন প্রণয়ন করে যাচ্ছে এবং সে তার মতো দিন পার করছে। আমাদের শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদ এই জন্য রক্ত দেয়নি। আমাদের দাবি ছিল ফ্যাসিস্টের ঠাঁই বাংলার জমিনে হবে না, তবুও তারা রিল্যাক্সে বাংলার জমিনে হেঁটে বেড়াচ্ছে। আমার ভাইয়ের রক্ত